নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। পঞ্চব্যঞ্জনের এই ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ আর ভীষণ সুস্বাদু টমেটো চপের রেসিপি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই কয়েকটা টমেটো নিয়ে সেগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপর টমেটোগুলোকে চাক চাক করে গোল গোল করে কেটে নিলাম। কেটে নেওয়া টমেটোগুলো থেকে সমস্ত বীজ বার করে নিলাম। এরপর 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ আলুগুলোকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর তৈরি করে নেব চপের পুর। পুর বানানোর জন্য প্রথমেই কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ মতো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এরপর গ্রেট করা আদা এবং রসুন এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। সব শেষে কিছুটা পরিমাণ গরম মশলা, চাট মশলা এবং কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেল। এবার চপ ভাজার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম আমি 1 কাপ মতো বেসন এবং হাফ কাপ মতো চালের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল ঢেলে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটাকে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিলাম। এরপর একে একে চপগুলো আমি গড়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম স্লাইস করে রাখা টমেটো স্লাইসটাকে এরপর ভালোভাবে আলুর পুরটা দিয়ে কভার করে নিন। এইভাবে একে একে সব চপগুলো আমি গড়ে নেব।
এরপর আগে থেকে তৈরি করে রাখা বেসনের ব্যাটারটার মধ্যে 1 চিমটে মতো খাবার সোডা মিশিয়ে এবং ওটাকে অ্যাক্টিভেট করবার জন্য তার মধ্যে একটুখানি জল মিশিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। এরপর এই বেসনের ব্যাটারের মধ্যে চপগুলো ভালো করে কোট করে নিয়ে গরম তেলে ভেজে তুলে নেব। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মচমচে এবং সুস্বাদু টমেটোর চপ। এইভাবেই বিকেলে চায়ের সাথে বানিয়ে ফেলতে পারেন মচমচে দারুণ স্বাদের এই টমেটোর চপ। খেতে সত্যিই দারুণ লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, এরপর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।